নমস্কার বন্ধুরা, দেখুন আমি এই জায়গায় নিয়েছি 1 কেজি দুধ। আমি আজকে একটু রসগোল্লা বানাবো, তো এই জায়গায় দুধটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। এই জায়গায় দিচ্ছি আমি 2 চামচ ভিনিগার, দিচ্ছি 2 চামচ জল। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি গ্যাসটা অফ করে নিচ্ছি। আমি এইভাবে অল্প অল্প করে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে। আমি এখন এই ছানাটা একটু জড়া দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। আমি থালায় একটু ঘি মেখে নিচ্ছি। আমি দিচ্ছি 1 চামচ ময়দা, দিচ্ছি 1/2 চামচ সুজি, অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি একটু 4-5 মিনিট এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি। দেখুন ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি গোল করার আগে হাতের ভিতরে মেখে নিচ্ছি। এবার আমি গোল করে দিচ্ছি। দেখুন গোল হয়ে গেছে ঠাম্মা, গোল হয়ে গেছে ঠাম্মা। এইভাবে আমি সবগুলো গোল করে নিচ্ছি। আস্তে রেখে দাও, আস্তে রেখে তো রসগোল্লাটা হোক। মনে হয় যে আমি এখনই খেয়ে রসগোল্লাটা হোক, তারপরে খাবার। আমি এই জায়গায় নিয়েছি 150 গ্রাম চিনি। আমি যে বাটিতে চিনিটা নিয়েছি মেপে, ওই বাটিতেই নিয়েছি 1/2 বাটির একটু বেশি নলেন গুড়। এবার এই বাটি মেপে আমি 4 বাটি জল দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে দিয়েছি, ফুটে গেছে। এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। চাটার মধ্যে দিয়ে দিচ্ছ ঠাম্মা? আমি আঁচটা মিডিয়ামে দিয়েছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দাদার সাথে একটু খেলা করে আসি। আমি এবার ঢাকনাটা খুলে একটু দেখছি। এবার আমি একটু ঠান্ডা জল দেব। এইভাবে আস্তে আস্তে করে একটু ঠান্ডা জল দেব। ঠান্ডা জলটা দিলে রসগোল্লা আবার রসটা টানে ভালো। বেশি দেব না, এই 3-4 আতা জল আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমি পরীক্ষা করে দেখছি, ডুবে গেছে। আমার রসগোল্লাটা ঠিক আছে। আর দেখুন কত নরম হয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখছি।